আজকের ম্যাচে ইরান এবং নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছিল এক হাই ভোল্টেজ লড়াই। ম্যাচটি শুরু থেকে ছিল খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলে দর্শকদের মন জয় করে নেয়। প্রথমার্ধে নিউজিল্যান্ড দ্রুত গতির খেলায় ইরানের ডিফেন্সকে চাপে ফেলে দেয় এবং একাধিক সুযোগ তৈরি করে। অন্যদিকে ইরান ধৈর্য ধরে নিজেদের খেলা গুছিয়ে আনে এবং কাউন্টার অ্যাটাকের মাধ্যমে ম্যাচে ফিরতে চেষ্টা করে। ম্যাচের সবচেয়ে আকর্ষণ ছিল গোলের পাল্টাপাল্টি। নিউজিল্যান্ড দুইবার এগিয়ে গেলেও ইরান দুইবারই সমতা ফিরিয়ে আনে। বিশেষ করে দ্বিতীয়ার্ধে ইরানের আক্রমণ ভাগ আরো সক্রিয় হয়ে ওঠে এবং তারা ম্যাচে ফিরতে আসে ধীর মানসিকতা নিয়ে। শেষ পর্যন্ত ম্যাচটি 2-2 গোলে ড্র হয়। এই ফলাফলের মাধ্যমেই দুই দলই 1 পয়েন্ট করে ভাগ করে নেয়। এই ড্রয়ের ফলে গ্রুপ জি এর পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে। এখন গ্রুপটি হয়ে উঠেছে সবচেয়ে অনিশ্চিত গ্রুপগুলোর একটি, কারণ 4টি দলই প্রায় সমান অবস্থানে রয়েছে এবং কেউই বড় ধরনের এগিয়ে যেতে পারেনি। এই অবস্থায় প্রতিটি ম্যাচ এখন ডু অর ডাই পরিস্থিতির মতো হয়ে গেছে। এখন যদি আমরা গ্রুপ জি এর পয়েন্ট টেবিলের দিকে তাকাই, তাহলে দেখা যাচ্ছে নিউজিল্যান্ড, ইরান, বেলজিয়াম এবং মিশর 4টি দলে প্রায় সমান পয়েন্ট অবস্থা করছে। কেউ একটি ম্যাচ জিতলে শীর্ষে উঠে যাচ্ছে, আবার হারলে নিচে নেমে যাচ্ছে। এই অস্থির পরিস্থিতি পুরো গ্রুপকে আরো বেশি রোমাঞ্চকর করে তুলেছে। বিশ্বকাপের এই পর্যায়ে এসে প্রতিটি পয়েন্টই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গ্রুপ পর্ব শেষে শীর্ষ দুই দলই শুধুমাত্র নকআউট পর্বে যেতে পারবে। তাই ইরান এবং নিউজিল্যান্ডের এই ড্র তাদের জন্য কিছুটা হতাশাজনক হলেও এখনো সুযোগ রয়েছে পরবর্তী ম্যাচগুলোর ঘুরে দাঁড়ানোর। ইরান দলের পারফরম্যান্স নিয়ে কথা বলতে গেলে বলতে হয় তারা ম্যাচে দুর্দান্ত লড়াই করেছে। বিশেষ করে পিছিয়ে পড়ার পরও তারা বারবার ফিরে এসেছে। তারা তাদের মানসিক শক্তির প্রমাণ দেয়। তবে ডিফেন্সিভ কিছু দুর্বলতা ছিল যা তাদের জন্য ভবিষ্যতে সমস্যা তৈরি করতে পারে। কোচিং স্টাফ অবশ্যই এই জায়গাগুলো নিয়ে কাজ করবে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে নিউজিল্যান্ড দলও এই ম্যাচে দারুণ পারফর্ম করছে। তার শুরু থেকে আক্রমণাত্মক ছিল এবং ম্যাচের নিয়ন্ত্রণ অনেক সময় ধরে নিজেদের হাতে রেখেছিল। তবে শেষ মুহূর্তে ম্যাচ ধরে রাখতে না পারায় তাদের জন্য হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে দুইবার লিড নেওয়ার পর জয় না পাওয়া তাদের আত্মবিশ্বাসে কিছুটা প্রভাব ফেলতে পারে। এই ম্যাচের পর গ্রুপ জি এর সবচেয়ে আলোচনায় এসেছে। ফুটবল বিশ্লেষকরা বলছে এই গ্রুপ থেকে কে নকআউটে যাবে তা বলা একটু খুব কঠিন, কারণ সব দলে প্রায় সমান শক্তির অধিকার এবং পারফরম্যান্সও খুব কাছাকাছি। এখন প্রশ্ন হচ্ছে সামনে কি হতে পারে? ইরান তাদের পরবর্তী ম্যাচে জয়ের জন্য মাঠে নামবে, কারণ এই জয়টি তাদের গ্রুপে এগিয়ে নিতে পারে। অন্যদিকে নিউজিল্যান্ড চাইবে প্রথম জয় তুলে নিয়ে নিজেদের অবস্থান শক্ত করতে। বেলজিয়াম এবং মিশরও সুযোগ হাতছাড়া করতে চাইবে না। তাই প্রতিটি ম্যাচে থাকবে চরম উত্তেজনা। বিশ্বকাপের সৌন্দর্য হলো এক অনিশ্চয়তা। কোনো দলই নিশ্চিত নয়, শেষ মুহূর্ত পর্যন্ত সবকিছু বদলে যেতে পারে। আর সেই কারণেই ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এখন বিশ্বজুড়ে কোটি কোটি দর্শকের মন জুড়ছে। সর্বশেষে বলা যায় ইরান ভার্সেস নিউজিল্যান্ড ম্যাচটি শুধু একটি ড্র নয়, বরং পুরো গ্রুপের চিত্রই পরিবর্তন করে দিয়েছে। এখন প্রতিটি দলই সমান সুযোগ রয়েছে এবং পরবর্তী ম্যাচগুলো নির্ধারণ করবে কারা যাবে পরবর্তী রাউন্ডে। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।